ঘুরে এলাম খিদিরপুরের জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই মন্দিরটা কয়েক ঘন্টা সময় কাটিয়ে দেবার মতো কিন্তু বেশ একটি ভালো জায়গা। আজকের ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরবো এই জগন্নাথ মন্দিরেরই কিছু দৃশ্য ও বৈশিষ্ট্য। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাও। হ্যালো গাইস, সবাইকে স্বাগত আমাদের এই ভ্রমণ প্রেমী ইউটিউব চ্যানেলে। আজকে তোমাদেরকে একটা নতুন তথ্য দেব। পুরীর জগন্নাথের মন্দির হয়তো তোমরা অনেকেই দেখেছো, কলকাতার বুকেও কিন্তু একটা জগন্নাথের মন্দির আছে যেটা আমাদের অনেকের কাছে অজানা। সেই অজানাটাকে তোমাদের কাছে আজকে চিনিয়ে দেব। ওই মন্দিরটাকে আজকে তোমাদেরকে দেখাবো। মন্দিরটা হচ্ছে খিদিরপুর এরিয়ার মধ্যে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো মন্দিরটাকে। খিদিরপুরে আসার কিছু সহজ পদ্ধতি তোমাদেরকে বলে রাখি। হাওড়া থেকে 12C আর মেটিয়াবুর্জ বাস যায়, আবার শিয়ালদা থেকে 227 যায়। নামতে হবে খিদিরপুরের এই ট্রাম ডিপোটি। ট্রাম ডিপোতে নামার পরেই তোমরা তার উল্টো দিকেই দেখতে পাবে একে নামের একটি বিল্ডিং রয়েছে। তার নিচেই রয়েছে ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট। আর ইন্টারন্যাশনাল রেস্টুরেন্টের পাশ থেকেই যে রাস্তাটি গেছে সেই রাস্তা ধরে সোজা 5 মিনিট হাঁটলে পরেই ওই মন্দিরটি তোমরা দেখতে পাবে। চলুন তাহলে বেশি দেরি না করে মন্দিরের দিকে যাত্রা শুরু করি। রাস্তাটি ধরে যেতে যেতেই দেখবেন ইন্ডিয়ান অয়েলের একটি পেট্রোল পাম্প পড়বে আপনার বাঁ হাতে। ওই জগন্নাথের মন্দিরটার সামনে চলে আসছি। তোমরা দেখতে পাচ্ছ এই যে মন্দিরের গেটটা। আমরা এখন এই মন্দিরের ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখবো মন্দিরটা কীরকম কি তোমাদেরকেও ভিডিওতে দেখাবো। তো চলুন মন্দিরের ভেতরে যাই, বেশি দেরি করব না। দেখতে পাচ্ছি এখানে লেখাই আছে জুতো স্ট্যান্ড বলে। এটা মন্দিরে ঢোকার পথে বাঁদিকে পড়বে, আর এই হচ্ছে মন্দিরের এন্ট্রি গেট। চলুন যাই। এই ঢোকার সময় আমরা দেখছি এখানে অনেকে এরমভাবে জুতো রেখে গেছেন, কিন্তু ভেতরে জুতো রাখার আলাদা একটা জায়গা রয়েছে। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে ভেতরে জুতো রাখার জায়গা। এখানে লকারের মধ্যে যে যেরকম পাচ্ছে জুতো রেখে চলে যাচ্ছে, মানে এখানে সেরকম কোনো কেউ গার্ড দেওয়া নেই বা এরকম কিছু। এই একটা লকার খোলা রয়েছে। এই লকারের ভেতরে এইখানে সবাই যে যার মতো জুতো রেখে যাচ্ছে। মন্দিরের ভেতর প্রবেশ করতে না করতেই চোখে পড়লো এরকম কারুকার্য করাময় মূর্তি। মূর্তিগুলোকে বেশ ফুল দিয়ে ভালো করে সাজানো হয়েছে। বেশ সুন্দর লাগছে এই মূর্তিগুলোকে। প্রথমেই আপনাদেরকে বলে রাখি, মন্দিরে প্রবেশের সাথে সাথেই কিন্তু আপনাদেরকে পা হাত ধুয়ে তারপরে প্রবেশ করতে হবে। মন্দিরে ঢুকেই পাশে দেখতে পাবেন পা হাত ধোয়ার জায়গা রয়েছে। আর সাথে সাথেই চোখে পড়লো একটি রাধাকৃষ্ণের সুন্দর কারুকার্য করাময় মূর্তি। মূর্তিটি সত্যিই খুব সুন্দর, একদম নিখুঁত কারুকার্য রয়েছে। মন্দিরের ভেতরে রয়েছে পানীয় জলের সুব্যবস্থা।
এরপর আমরা চলে এলাম জগন্নাথ মূর্তি দর্শন। এখানে জগন্নাথের মেন মন্দিরের সাথে সাথে রয়েছে আরো অনেক ছোটখাটো সুন্দর কারুকার্য করাময় অপূর্ব মন্দির। এই জগন্নাথ মন্দিরের সাথে সাথে আমরা অনেক ছোটখাটো মন্দির দেখতে পেলাম, যেমন গণেশ মন্দির, সরস্বতী মন্দির, হনুমান মন্দির, বিমলা মন্দির, সূর্য মন্দির ও আরো অনেক মন্দির। ভিডিওটিতে আমরা প্রত্যেকটা মন্দিরের নাম সহ তোমাদের কাছে তুলে ধরব। মন্দিরের দেয়ালের গায়ে যে কারুকার্যগুলো করা রয়েছে সেটি দেখে সত্যিই মনটা খুব ভরে যায়। মন্দিরটির ছাদে রয়েছে বিভিন্ন রকমের চিত্রকলা, যেগুলি দেখলে মনে হয় এক একটি গল্প লেখা রয়েছে। এই মন্দিরটি প্রত্যেক দিন সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা, আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা। গাইস, তোমাদেরকে আমি মন্দিরটাকে ভিউ করে দেখালাম। এবার তোমাদেরকে বলবো যে এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা পুজো ভোগের সামগ্রীর দোকান আছে। এখান থেকে তোমরা ঠাকুর পুজোর জন্য যে ভোগ লাগে, এই ভোগে যত রকম সামগ্রী সব এখান থেকে কিনে নিতে পারবে। চলুন একবার অফিসের রুমের সাথে গিয়ে কথাবার্তা বলি। এখানে দেখতে পাচ্ছ এই যে পুজোর সামগ্রীর ভোগ লেখা আছে, এই দোকানটাতে কিনতে হবে। দেখতেই পাচ্ছেন অনেকে কিনছে এখান থেকে ভোগের সামগ্রীর জন্য। দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিস রুম, আর তার পাশেই দেখতে পাচ্ছি এখানে মহাপ্রসাদ কুপন বলে লেখা আছে। চলুন ভোগের জন্য কি কি পদ্ধতি আছে আমরা গিয়ে কথা বলে নিই। দাদা এক্সকিউজ মি, বলছি এখানে মহাপ্রসাদ মানে প্রসাদ নেওয়ার জন্য কি করতে হবে? মানে একদিন আগে ফোন করে বলতে হবে, মানে কুপন বা কোনো কিছু সিস্টেম আছে? কালকে আসলে আজকে রাত্রিরে সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি। আর আপনারা
কজন আছেন ওটা আচ্ছা, 150 রুপিস করে চার্জ করে বসে খেলে আর পার হেড 150 করে, তাই তো? আর বসে খেলে বসে খেলে 150 আর বসে- যদি আপনি নিয়ে যেতে চাইছেন 180 180 টাকা। একটার সময় খাওয়ানো হয় 11টা থেকে কুপন দিতে আরম্ভ 11 থেকে কুপন দিতে আরম্ভ করেন, আচ্ছা। আর 9টার থেকে এসে মানে রাত্রি 9টা অবধি বুকিং চলে, তাই তো? আচ্ছা, ধন্যবাদ। আর এখানে কি অনলাইন পেমেন্ট, এই স্ক্যানগুলো যে দেওয়া আছে এগুলো অনলাইন পেমেন্টের জন্য? পেমেন্টের সুবিধা আমাদের কাছে আছে, স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন, কার্ডের থ্রু পেমেন্ট করতে পারবেন আর ক্যাশেরও। আচ্ছা আমরা চাই যত ক্যাশলেস ট্রানজাকশন হয় তত ভালো। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা। এটা ডিটেলসটা এখানে দাঁড়িয়ে বলে দেবো। হ্যাঁ, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে স্ক্যানটা রয়েছে, এখানে এসবিআই যে পেমেন্টসের স্ক্যানটা রয়েছে ইউনো ব্যাংকের, এটা আপনারা অনলাইন ট্রানজ্যাকশন করতে পারবেন। 60,000 মেশিনও রয়েছে এখানে, ওরা কার্ডও অ্যাকসেপ্ট করেন, প্লাস ক্যাশ তো অ্যাভেলেবেল রয়েছে। চলুন আপনাদের এই ভেতরে ডিটেলসটা একটু ভালোভাবে বলে দিই। বন্ধুরা, আমরা ভেতরে কথা বলে যেটা জানতে পারলাম যে এখানে যদি আপনারা প্রসাদের জন্য আসেন তারা একদিন আগে থেকে বুকিং করতে রাখতে হবে আপনাদেরকে, মানে আজ কালকে ধরুন আপনারা আসবেন প্রসাদ নিতে, তো আজকে সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি বুকিং চলে। সকাল 9টা থেকে রাত্রি 9টা অবধি বুকিং চলে। আর 11টা থেকে ওনারা কুপন দেয়, যদি এখানে বসে খেতে চান 150 টাকা করে পার প্লেট, মানে পার হেড লাগে। আর যদি বাড়িতে নিয়ে যেতে চান 180 টাকা করে পড়ে। তো এখানে পেমেন্টের অপশানগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম, স্ক্যান, ইউপিআই, কার্ড পেমেন্ট রয়েছে, ক্যাশ পেমেন্ট রয়েছে। তো এটা আপনাদের পেমেন্টের কোনো অসুবিধা হবে না। আপনাদেরকে যেটা বলে দিলাম, আপনাদের সবথেকে সুবিধা হবে যেটা হচ্ছে বাইরে থেকে কোনো আপনাদেরকে বাজার ঘুরে ফুল আনতে হবে না, বা এরকম কোনো রোদে মাথা করে ফুল আনতে হবে না। এখানে ফুলের দোকান ভেতরেই রয়েছে, দেখতে পাচ্ছ ওই যে দাদা বসে আছেন উনি, ওনার কাছ থেকে ফুলটা পেয়ে যাবেন। চলুন আমরা ওনার সাথে কথা বলে নিই। দাদা, ফুল মানে ফুল এরকম ফুলগুলো কি সব মানে পূজা অর্চার জন্যই বিক্রি করেন, তাই তো? পুজোর জন্য সব ফুল এখানে। হ্যাঁ, আর এখানে মানে এই ফুলগুলোর দাম কীরকম? এটা পদ্ম ফুল তো? কত ফুল বেশি দাম না, 10 টাকা। রেডে যখন বেশি থাকে 15 টাকা, এটা 10 টাকা। হরটাকে এটা 10 টাকা। বড় বড় মালা আনলে এটা 15 টাকা। আচ্ছা, রজনী মালা 20 টাকা, 30 মানে টাকা। শুধু কি এইটুকুই স্টক আছে নাকি না কুচো ফুল না, ছাড়া আছে, আলো বড় অন্য কিছু জমি বিক্রি? সব নষ্ট হয়ে গেছে বলে ওগুলো সব ভিতরে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো এই দাদার সাথে আমরা কথা বললাম এখন, এই দাদার সাথে কথা বলে আমরা দেখতে পেলাম যে এখানে ভেতরে ফুলের সব রকম সুব্যবস্থা রয়েছে। তোমাদের বাইরে থেকে ফুল কিনে আনতে হবে না, এইখানেই দাদার কাছ থেকেই ফুল পেয়ে। দাদা, আপনি কি ডেলি বসেন দাদা? ডেলি বসছি। অর্ডার দিলে যেরকম ভ্যারাইটি যে যেরকম বলবে সেরকম ফুল এসে যায়। আচ্ছা, ঠিক আছে। এখানে কমের মধ্যে দেখতে পাচ্ছি এখানে মালা, পদ্ম ফুল এগুলো 10 টাকা করে, যেখানে আমাদের বাইরে কিনতে গেলে হয়তো কোনো 20 টাকা 25 টাকার মতো পড়ে যাবে, সেখানে ভেতরে এখানে উনি 10 টাকা করে বেচছেন, খুবই কম দামে, শুধুমাত্র পুজো আর্চার জন্য। তো আসছি দাদা, হ্যাঁ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। হ্যাঁ, তুলসী মালা লাগে। তুলসী মালাও রাখেন? হ্যাঁ, সব। বাহ, খুব ভালো। তো এখানে তুলসী মালারও মানে উনি রাখেন, আর ওনাদের কাছ থেকে সব কিছু পেয়ে যাবেন। চলুন তাহলে এবার আমরা বাইরের দিকে যাই। বাবা থেকে বসা যায় আমরা নটে খাটে হাতুড়া সেখানে আমরা আসলাম ট্যাক্সি করে পরে শুনলাম টাউনে ম্যাক্সিমাম থেকে হাওড়া থেকে ট্রেনে মানে বাসে করে আমরা এখন হাওড়ায় আসলে হাওড়া থেকে ডালি আসাটা খুব কমিউনিকেশন জয় জগন্নাথ। মন্দির থেকে বেরোনোর পথে দেখলাম এখানে প্রসাদ বিতরণ চলছে, তো আমরা এখান থেকে একটু প্রসাদ নিয়ে নিলাম, ভগবানের প্রসাদ, তোমরা দেখলে ভিডিওতে। তো আমরা একটু প্রসাদটা খাই। এখানে দেখতে পাচ্ছি প্রসাদে দিয়েছে একটুখানি ভোগ রয়েছে, সাথে একটু তরকারি আর একটু ডাল রয়েছে। প্রসাদটা আমরা খাই এখন। জয় জগন্নাথ।